কিসের জন্য এসেছিলা? ফুড দিতে কি করছো এই যে শহীদ মিনারে এসে তুমি কি করছো আমাদের একটু বলো না। শুভতেছে দেখেছো শহীদ মিনার? হুম বলো তো কোথায় এসেছিলা, আবার কালকে আসবা কিনা? আবার কালকে আসবো। কালকে আসবো বলে শহীদ মিনারে এসেছি, আবার কালকে আসবো। বলো আমি এই যে শাড়ি টাড়ি পরে শহীদ মিনার এসেছিলাম, দেখে গেলাম, আবার আমি কালকে আসবো। বলো বলো বলো। আবার কালকে আসবো। বরাবরই আমরা সন্তানকে ইতিহাস সংস্কৃতির সাথে মেশাতে চাই এবং গত বছরও আমরা এসেছিলাম ওকে নতুনভাবে শাড়িতে বাংলা ভাষাকে বোঝানোর জন্য প্রেজেন্ট করেছিলাম। অনুরূপ এবারও যেন সে বড় হলে বলতে পারে যে না, বাবা মার কাছ থেকে বাংলা সংস্কৃতি বাংলা ইতিহাস সম্পর্কে আমরা জানতে পেরেছি, 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানতে পেরেছি। এই প্রেক্ষাপটেই ওকে আমরা এখানে নিয়ে এসেছি। ওর ঘোরাফেরা, ওর শাড়িতে ওর বেশি আগ্রহ থাকে, ও ঘুরতে খুব পছন্দ করে। নাতিকে নিয়ে আসার উদ্দেশ্য মূলত এই যে শহীদ মিনার, এটা কি এবং কেন, এটারে কেন আমরা এত শ্রদ্ধা করি? কারণ আমাদের যে 1952 সনের 21শে ফেব্রুয়ারি এই তারিখ যদি ছাত্ররা আন্দোলন করিয়া না আসতো, আন্দোলন না করতো, তবে আমরা সেই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। সেই বাংলা ভাষায় কথা বলার আন্দোলন নিয়েই 21শে ফেব্রুয়ারি আমাদের রফিক শফিক জব্বার সহ অনেকে শহীদ হয়ে গেছে এবং তাদের রক্তের বিনিময়ে আমরা আজকের সেই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি তাদের সেই রক্তের বিনিময়ে। এই জন্যই সেই শহীদ মিনারটা আমাদের কাছে এত প্রিয়, এত শ্রদ্ধার বিষয়। এই জন্য স্মৃতিটা দেখার জন্য আজকের আসা এবং নাতিকে দেখানোর উদ্দেশ্যেই আজকের এখানে আসা। আমরা বইতে পড়েছি, আমি প্রথম এই জায়গাটা দেখছি, এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমিও কালকে আসার জন্য চেষ্টা করব। আমি বইতে দেখেছি, এখন আমি বাস্তবে দেখলাম। আমি বইতে শহীদদের কথা পড়েছি, কালকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব।